আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন বাংলাদেশ জামাত ইসলামী পতাকার নিচে আমরা ছায়া গ্রহণ করি। যদি তা না হয়, এমন একটা দিন আমাদের জন্য আসবে, এখন তো অন্তত ফজর হয়েছে, এমন একটা সময় আসবে ফজর আর হবে না। 15-16টি বছরের অমাবস্যার রাতের কষ্টে যাদের মনে রয়েছে, বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, কোন সময় কোন বাহিনী এসে নিয়ে চলে যাচ্ছে, আয়না ঘরের নামে যে বাইনা আমাদের সাথে দেওয়া হয়েছে, এই সমাজ আর দেখতে চায় না, এইরকম রাত আর দেখতে চায় না। যদি আমরা হুঁশিয়ার না হয়ে যাই, সামনে এমন একটা সময় আসবে আয়না ঘর আর খুঁজে পাবো না, ঘর থাকবে দরজা থাকবে না। সুতরাং আসুন বাংলাদেশ জামাত ইসলামী এই পতাকা তলে আশ্রয় গ্রহণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমি আপনাদের কাছে আকুল আবেদন করবো, বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, আমাদের কওমি অঙ্গন সহ ইসলামী দল যতগুলি আছে, চরমনায় পীর সাহেবের দল, খেলাফত মজলিস ইত্যাদি, মোটামুটি 4-5টা দল যদি আপনারা একত্রিত হন, ওরা যদি 14 দল একসাথে হইতে পারে, আমরা কেন পারি না? যদি 4-5টা একসাথে হওয়া যায়, আমাদের ক্ষমতা ঠেকায় কে? কথা ঠিক কিনা বলেন? মুহতারাম বন্ধুগণ, যদি আমরা সামনে এরকম পরিবেশ পেয়ে যাই, তা আলহামদুলিল্লাহ আমাদের এই জবান দিয়ে কোরআন যা শিখেছি জাতিকে তা বোঝাতে পারবো, কোরআন যা পেয়েছি মানুষকে তা বোঝাতে পারবো। আর এই দিনটা আমরা দেখতে চাই, পারবো তো ইনশাআল্লাহ ভাইরা? চালনা করার এই বিশাল যোগ্যতা আমাদের মধ্যে নেই। বাংলাদেশ জামাত ইসলামীর মাঝে আমরা দেখতে পাই রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতা। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা যাকে কওমি জননী বানিয়েছিলাম, মা তার ছেলেগুলিকে রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ি। এইরকম মা আমরা চেয়েছিলাম না। আসলে ভুলটা তো আমাদেরই ছিল। নিজের মারে বাদ দিয়ে মা বানালে যেমন হয়, নিজের বাবারে বাদ দিয়ে শ্বশুরকে শ্বশুর বাবাজি বলে বেশি আদর করলে যেমনটি হয়, ঠিক তেমনটি হয়েছে। এরপরও যদি লজ্জা শরম এই জাতির না হয়, শুনে রাখুন, আল্লামা কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব যা বলে গিয়েছিলেন, প্রত্যেকটা কথা ভবিষ্যৎবাণীগুলি যেমন ঘটে যাচ্ছে, আমিও আপনাদের মাঝে ভবিষ্যৎবাণী একটা রেখে যাচ্ছি। আজ যদি আমরা সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেহেতু স্বীকার করছি বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতার যোগ্যতা তাদের মাঝে রয়েছে, সকল সেক্টরে তাদেরকে আমরা দেখতে পাই, কাজী তাদের থেকে আকীদা খারাপ, অমুক খারাপ, এইগুলা অহিতুক কথাবার্তা না বলে আসুন তাদের কাছে জুড়ে গিয়ে অন্তত তাদের হাতকে মজবুত করে ওই পালিয়ে যাওয়া মা যেন আবারও ঠুস করে ঢুকে না পড়ে বাংলার মাটিতে, এই পথকে বন্ধ করার পরিকল্পনা মজবুত করুন।